আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছাদ বাগানের আলু গাছ এগুলা 1 কিল আলু লাগিয়েছিলাম আমরা। কি সুন্দর করে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছিল দেখে। ছাদে কখনো আলু লাগানো হয় নাই, এই প্রথম লাগিয়েছি। তারপর খুব সকালেই উঠেছিলাম আজকে। উঠে প্রত্যেকটা গাছের ফল ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপর ছাদটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করলাম। অনেক ধুলোবালি পড়েছিল। 15 থেকে 20 দিন আগে মনে হয় ছাদটাকে পরিষ্কার করেছিলাম। তা আজকে আবারও পরিষ্কার করলাম। অনেক অনেক ধুলোবালি পড়েছিল। তারপর ছাদের কিছু টব ছিল যেগুলো আমি ঘরে গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো অনেকগুলো মরে গিয়েছে, আবার টবগুলো অযথাই পড়ে আছে। তো এই টবগুলোকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম, মাটিগুলো ফেলে ধুয়ে মুছে সুন্দরভাবে একটু শুকাতে দিলাম। এই টবগুলো নিয়ে যাব কুমিল্লা। নিজের ইচ্ছে মতো আরও কিছু গাছ লাগাবো। বাড়ি ছেড়েছি, কি হয়েছে, গাছ লাগানোর যে তীব্র ইচ্ছা সেগুলোকে কিভাবে মেরে ফেলি। তাই নতুন করে আরও কিছু গাছ লাগানোর তীব্র ইচ্ছে নিয়ে টবগুলোকে পরিষ্কার করেছি। আমার বাচ্চাদের স্কুলের বাহিরে অনেক সুন্দর সুন্দর নার্সারির গাছ আসে। সেই গাছগুলোকে দেখে ইচ্ছে হয় গাছ কিনি, কিন্তু কোনো টব নাই, আবার নতুন করে টব কিনতে হবে। তাই ভেবেছি বাড়িতে এই টবগুলো পরেই তো আছে, এগুলো নিয়ে নিলাম। তাই এখন চিন্তা করছি অন্যরকম একটা কিছু করব, অন্যরকমভাবে কিছু গাছ লাগাবো, যে গাছগুলো সত্যি দেখতে স্পেশাল হবে, এমন কিছু গাছই লাগাবো। সবাই দোয়া করবেন আমার নতুন একটা জগতের জন্য, নতুন একটা স্বপ্ন পূরণের জন্য। এখানে লাগানো প্রত্যেকটা গাছ আমার স্বপ্ন। এখানে লাগানো ছাদ বাগানটা আমার স্বপ্নে ঘেরা একটা ভবন ছিল, সেই ভবনটাকে ছেড়েই চলে যেতে হচ্ছে। তা এখন নিজের সাথে যেন থাকে অন্যরকম একটা জগৎ, সেই জগৎটাকে ঘিরে বাঁচার চেষ্টা করছি, সেখানে একটা নতুন জগৎ তৈরি করার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন যেন আমার নতুন জগৎটাকে নিয়ে ভালো থাকতে পারি। আমার জগৎ বলতে তো আমার স্বামী, সন্তান, সংসার, এটুকু। এর মধ্যে ছোট্টখাট্ট একটা জগৎ সবারই থাকে। সবাই দোয়া করবেন এর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।